আমি আজকে এখানে বোটানিক্যাল গার্ডেনে ব্যায়ামে সামিল হতে এসেছি। মূলত সবার সাথে একটু দেখা সাক্ষাৎ, সালাম, ব্যায়ামও একসাথে হওয়া। তো এখানে এসে যেটা বুঝতে পারলাম, এরকম একটা জাতীয় প্রতিষ্ঠান যেখানে সারা দেশ থেকে লোকেরা অনেক সময় দেখতে আসে, আবার নিয়মিত ব্যায়াম করেন, 500-1000 টাকা বছরে দিয়ে তারপরে এখানে ব্যায়ামের অধিকার পান এমন মানুষও আসেন, আবার হঠাৎ করে ব্যায়াম করতেও আসেন, দেখতে আসেন। তো এখানে এসে বুঝতে পারলাম যে এটা পরিচালনায় যে সুশাসন দরকার, যে ধরনের সমন্বিত এবং সুন্দর পরিকল্পনা দরকার, এই জায়গাটার মধ্যেও সেটার অভাব আছে। এখানে একটু হ্যান্ড ওয়াশ করলে 15 টাকা করে নেওয়া হয়, ঢুকতে 30 টাকা করে, আবার রিক্সা ড্রাইভার প্যাসেঞ্জারকে নামাই দিবে, তাকেও টোল দিতে হয়, নামাই দিয়ে চলে যাবে, সে কিন্তু পার্কিং করবে না। তো এই যে কোনো জায়গায় যে কোনো রিক্সা গাড়ি সে তার প্যাসেঞ্জার নামাই দিবে, সেটার জন্য তো আলাদা টুলের দরকার হয় না, তো সেটাও দিতে হয়। এখানে কিছু পানির কল আছে, পানির কলের উপরের অংশ খুলে নিয়ে কে বা কারা চলে যায়, এটাও দেখার মতো লোকজন নাই। তো এই যে সার্বিক অব্যবস্থাপনা, এটা দেখে এবং শুনে খুব কষ্ট পেলাম। একটা পরিবর্তিত বাংলাদেশে আছি, নতুন সরকার, নতুনভাবে দেশ চালানোর চেষ্টা হচ্ছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যাতে আমাদের যে ভাই এবং বোনেরা সকালে তাদের স্বাস্থ্য সংরক্ষণের জন্য, রোগমুক্ত একটা সুন্দর জীবনের জন্য যারা সকালে ব্যায়াম করতে আসেন, কিংবা দূর দূরান্ত থেকে যারা ভিজিট করতে আসেন, বা তাৎক্ষণিকভাবে আমার মতো যারা একটু দেখতে আসেন, এইসব মানুষেরা আমাদের দেশেরই মানুষ, আমাদেরই ভাই, আমাদেরই বোন। তাদের যাতে কোনো কষ্ট না হয়, তাদের উপরে অতিরিক্ত কোনো চাপ যাতে না হয়, সার্বিক ব্যবস্থাপনাটা সুন্দর করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, দৃষ্টি আকর্ষণ করছি। আমি এর বাইরেও সরাসরি যোগাযোগ করব, আমি এবং আমার পক্ষ থেকে আমার ভাইরা যোগাযোগ করবে। এটা কিভাবে আরও সুন্দর ব্যবস্থাপনায় আনা যায়, আমরা সেই ব্যাপারে চেষ্টা করব। আমাদের দিক থেকে কোনো সাহায্য সহযোগিতা যদি লাগে, আমরা যেহেতু দেশের প্রধান বিরোধী দল এবং আমরা ভালো কিছু করার জন্য এই সিটিতে চেষ্টা করছি। বিগত এক যুগ থেকে এই সিটিতে মানুষকে স্বাস্থ্যসেবা এবং মানুষের আরও যেসব নিড আছে, সেগুলো পূরণ করার জন্য নানাভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের কাজই হলো মানুষের জীবনে স্বস্তি দেওয়া, নিরাপত্তা দেওয়া, মানুষকে সহযোগিতা করা, এটাই আমরা করছি। আল্লাহ কোরআনে বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের সেবায়, মানুষের কল্যাণে এনেছি। তো মানব সেবা এটা ইবাদত। মানুষের একটু যদি দুর্ভোগ, কষ্ট লাঘব করা যায়, এটা কিন্তু অনেক বড় আল্লাহর তরফ থেকে রিওয়ার্ড পাওয়া যাবে। তো সেই চেষ্টায় তো আমরা কাজ করছি। আজকে আপনাদের সাথে মিলিত হয়ে খুব ভালো লাগলো।